সন্ধ্যা। আমি পশ্চিমবঙ্গে 2011 সালে যখন পট পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন আমরা লক্ষ্য করলাম যে প্রশাসনে পেশি শক্তি, শিল্পে পেশি শক্তি, সিন্ডিকেটে পেশি শক্তি, সাহিত্যে পেশি শক্তি, সংস্কৃতিতে পেশি শক্তি, প্রত্যেকটা ক্ষেত্রে, ক্রিয়াক্ষেত্রে পেশি শক্তি, প্রত্যেক ক্ষেত্রে পেশি শক্তির একটা দারুণ আস্ফালন ঘটল। আমরা ভেবেছিলাম যে অন্তত গণতন্ত্রের যে চারটে কাঠামো আছে, চারটে স্তম্ভ আছে, সেই স্তম্ভের মধ্যে আর একটা স্তম্ভ হচ্ছে আপনার চতুর্থ স্তম্ভ মিডিয়া, আর একটা স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি। আমরা ভেবেছিলাম এই চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেখানে অন্তত পেশি শক্তির আস্ফালন ঘটবে না। আর ভেবেছিলাম বিচার প্রক্রিয়া বা বিচার বিভাগ, যেখানে পেশি শক্তির আস্ফালন ঘটবে না। কিন্তু খুব অবাক লাগলো আমাদের যেদিন আমরা দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্টের বুকে কতিপয় কিছু শাসক ঘনিষ্ঠ আইনজীবী, যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এবং তার সাথে দলগত অবস্থানকে কলকাতা হাইকোর্টের বুকে প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন করলেন। আন্দোলনের বিষয়বস্তুটাকে যদি আমি খুব ভালো করে লক্ষ্য করি অনুপম দা, তাহলে আন্দোলনের বিষয়বস্তু কি ছিল না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, তিনি তার সমস্ত কিছু কাগজপত্র, তার লিগাল আসপেক্ট, তার ফ্যাকচুয়াল আসপেক্ট দেখে তিনি একটা রায়দান করেছেন। এই রায়দান ভুল কি ঠিক, এটা নিয়ে প্রশ্ন।